তো আমাদের ফেলে আমরটা বলতে কি বুঝি আমরা? সহজে তো সবাই বুঝেন কি? আদেশ সূচক, যে ফেলের মাধ্যমে আমরা কি দিব? আদেশ দিব। আরেকটা হচ্ছে ফেলে নাহি। আমরা আজকে এগুলো ফেলে নাহি, আমর, নাহি, ফাইল, মফুল পর্যন্ত শেষ করবো ইনশাআল্লাহ, যদি সুযোগ থাকে আর। ঠিক আছে? তো ফেলে আমরটা তিন ভাগ হয়। আমরের মধ্যে মূল আদেশটা দেওয়া হয় যারা উপস্থিত আছে তাদেরকে। ধরেন আমি যদি এখন কোনো কিছু আদেশ দিতে চাই, তাহলে আপনাদেরকে না দিব? আমি বলতে এটা লেখেন, এটা পড়েন, বা আপনি ওদিকে যান। তাহলে সাধারণত মানুষ আদেশ দেয় যারা উপস্থিত আছে তাদেরকে। এই জন্য এটাকে বলে হাজের। কি বলে? হ্যাঁ, আমর হাজের বা মুখাতব বলা হয়। হাজেরের অপর নাম কি রে? মুখাতব, মানে যাকে সম্বোধন করে বলা হয়। যেমন আমি এখন আপনাদেরকে সম্বোধন করে বলতেছি, তার মানে আপনারা মুখাতব, আর আমি হচ্ছে মুখাতেব, ইসমে ফাইল। যাদেরকে করা হচ্ছে তারা হচ্ছে কি? মুখাতব। হ্যাঁ, তো ফেলে আমর হচ্ছে মূল হচ্ছে আমর হাজের, মূল হচ্ছে কি? এরপরে বাকি যেগুলা, এগুলোর মধ্যে আমরের অর্থ সৃষ্টি করা হয়েছে। কি করা হয়? আমরা বলতেছি যে ইয়াফ আলু, কথার কথা। তারপরে এর আগে শুরুতে একটা লামে আমার লাগাই দিয়ে বলতেছে লিয়াফ আল, সে যেন করে, সে যেন, তার মানে সে এখানে নাই। আপনি পরোক্ষভাবে আরেকজনের মাধ্যমে আদেশ দিচ্ছেন। ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ করছেন না ন্যারেশনে? হ্যাঁ, তো আমি যখন বলতেছি ইফআল, তুমি করো, তার মানে এটা ডাইরেক্ট। আর যখন বলতেছি লিয়াফ আল, সে এখানে নাই, সে যেন করে। ধরো আপনারা আজকে অনেকজন আসেন, বলতেছি 2-3 জন আসেন, তো ওদেরকে বলি ওরা যেন এসডব্লিউটা করে, কারণ ওদেরকে আমি আদেশ দিলাম, কিন্তু পরোক্ষভাবে কিনা? একটা হচ্ছে প্রত্যক্ষ, আরেকটা হচ্ছে কি রে? প্রত্যক্ষ মানে সরাসরি ডাইরেক্ট, আর পরোক্ষ মানে ইনডাইরেক্ট। তারা নাই, তাদেরকে অন্যজনের মাধ্যমে দিব, এটাকে বলে কি? ইনডাইরেক্ট। তা আমাদের মূল যেটা আমর, এটা হচ্ছে আমর হাজের, এটা হচ্ছে কি? আর আমর গায়ে মুতাকাল্লিম, এগুলো হচ্ছে পরোক্ষ ভাবে, এগুলো হচ্ছে কি? কি বলছো, বুঝছেন? এজন্য আমাদের ফেলে আমরে মোটামুটি মূল গঠন যেটা হচ্ছে আমর হাজের মারুফ। বলেন কি রে? বাকি সকলগুলোর গঠন এক ধরনের, বাকি সবগুলোর গঠন কি? এক ধরনের। আমাদের শুধু এটা বুঝলেই আর গুলো সহজ হয়ে যায়। তো ফেলে আমর আমাদের গায়েবও আছে, হাজেরও আছে, মুতাকাল্লিমও আছে। তিনটা ভাগ না মোজারে? ফেলে আমর গঠন করব মোজারে হাজের থেকে। কার থেকে? কারণ আমি তো গঠন করতেছি আমর হাজের, তাহলে আমাকে মোজারে গায়েব থেকে নিলে হবে? মুতাকাল্লিম নিলে হবে? কারণ আমাকে নিতে হবে হাজেরের সিগা। এই জন্য আমর হাজের গঠন হয় মোজারে হাজের থেকে আমর হাজের, মোজারে হাজের থেকে কি রে? আমর হাজের। ঠিক আছে না হুজুররা? এখন আসেন মোজারে হাজের সিগা কি সবাই বলেন তো? তাফ আলু। কি রে? তাফ আলু। সবাই একটু আগে শুনি ফেলেন, তাহলে ইনশাআল্লাহ আর জীবনে ভুলবেন না। দুইটা কাজ, প্রথমে আলামতে মোজারে ফেলে দিব, কারণ এটা তো মোজারের আলামত, তো আমরে থাকবে এটার, তাহলে আলামতে মোজারে পড়ে যাবে। পড়ার পরে আপনি ফাকল মাটা দেখবেন। কি দেখবেন? যদি ফাকল মায় দুইটা জিনিস থাকতে পারে, হয়তো সাকিন থাকবে, না হলে হরকত। হয়তো সাকিন থাকবে, আলামতে মুজারে ফেলার পর ফাকল মায় কি থাকতে পারে? হয়তো সাকিন অথবা হরকত। যদি সাকিন থাকে, যদি, হ্যাঁ, তাহলে শুরুতে পড়া যাবে। যেমন আমরা তাফ আলু থেকে এটা যদি ফেলে দিই, তাহলে আমাদের এরকম রূপ দাঁড়ালো কিনা? আমরা কি এটা পড়তে পারবো? কারণ প্রথম কলমা সাকিন দিয়ে পড়া যায় না। তো কি করতে হবে? শুরুতে একটা হামজায়ে ওয়াসল আনতে হবে। কি আনতে হবে? বলেন। হামজা 3 ধরনের। হামজা কয় ধরনের? হামজায়ে ওয়াসল, আসল, আরেকটা হচ্ছে কতি। বলেন ওয়াসলি, আসলি, কতি। শুনেন, ওয়াসলি মানে হচ্ছে যেটা মিলিয়ে পড়ার সময় আসে, মানে শুরুতে সাকিন থাকলে পড়ার সুবিধার্থে যে হামজাটা কি আনে, এবং এটাকে যদি আগের বাক্যের সাথে মিলাই পড়েন আর উচ্চারণ হবে না। যেমন বলেন তো, এটা কি বলেন? ইনফিকু। কি বলতেছি? ইনফিকু, তাই না? কিন্তু আপনি যদি এখন বলেন তো ওয়ানফিকু, এই আলিফটার উচ্চারণ হচ্ছে এই, এটাই হামজায়ে ওয়াসল, মানে যেটা মিলিয়ে পড়ার সময় লিখাতে থাকবে কিন্তু উচ্চারণেতে থাকবে না। হ্যাঁ, এটা সাধারণত আনে ফাকল মা যদি সাকিন থাকে, তখন উচ্চারণের জন্য, উচ্চারণের সুবিধার্থে। এটা আনে কিসের জন্য? উচ্চারণের সুবিধার জন্য। এজন্য এটাকে বলা হয় ওয়াসালি। ওয়াসাল মানে মিলানো। ওয়াসাল মানে কি রে? আমরা শুরুতে এমনি পড়তে পারতেছি না, এটা দিয়ে মিলাই পড়তেছি ইনফিকু। আবার এটা যদি মিলিয়ে পড়া হয় তখন পড়েও যায়, মানে উচ্চারণটা হয় না আর কি। আর একটা হচ্ছে হামজায়ে আসলি। আরেকটা কি রে হুজুররা? হামজায়ে আসলি মানে যেটা মূল হরফে থাকবে, যেটা কি রে? হামজায়ে কি রে বাবা? কলম তো একদম হয়ে উঠছে।
যেমন দেখেন তো আমরা বলতেছি আকালা, কি বলতেছি? মূল অক্ষর কি বলেন তো? হামজা কাফ লাম। তাহলে আমার মূল অক্ষরে হামজা আছে কিনা? তারপর বলতেছি আখাজা, কি বলতেছি হুজুররা? তাহলে দেখেন তো মূল অক্ষরে হামজা আছে কিনা? এবার বলতেছি সাআলা, সিন হামজা লাম। তাহলে মূল অক্ষরে হামজা আছে কিনা? এটা হচ্ছে হামজায়ে আসলি। এটা হচ্ছে কি রে? মানে আসল মূল হরফে হামজা। দেখে কি বলি? হামজায়ে আসলি। আর হামজায়ে ওয়াসলি মানে যে হামজা শুরুতে সাকিন দিয়ে না পড়ার সুবিধার্থে, অর্থাৎ হরকত দিয়ে পড়ার জন্য আনা হয়, এটাকে কি বলে? হামজায়ে ওয়াসলি। এবং এটা পূর্বের হরফের সাথে মিলিয়ে পড়ার সময় উচ্চারণ হয় না। এই কথাটা লিখে দেন, পূর্বের হরফের সাথে মিলিয়ে পড়ার সময় উচ্চারণ হয় না। কি রে, ওটা কল দিতে লাগবে না আবার পারে? আরেকটা কি আছে রে হুজুররা? কতি। আচ্ছা, তাহলে এটা আমাদের থাকুক, আমরা এদিকে লিখি। কফ ত আইন ইয়া, কফ ত আইন ইয়া, ইনফিকু। কি বলছি? ওয়ানফিকু। হামজায়ে কতি, কি রে? হামজায়ে কতি। কতুন মানে হচ্ছে অকাট্য হামজা। কতুন মানে কি রে? এটা মূল হরফ না, আবার ওয়াসলিও না। এটা কি রে? মূল হরফ না, ওয়াসলিও না। প্রথম দুইটা মানে নফি। মূল হরফ হলে তো হামজায়ে ওয়াসলি আসলি, আর মিলিয়ে পড়ার জন্য হলে তো ওয়াসলি। তো কতি মানে যেটা ওয়াসলিও না, আসলিও। ঠিক আছে না? কতি মানে কি? যেটা ওয়াসলিও নয়, এটা আরবিতে কিছু নির্দিষ্ট শব্দের মধ্যে আসে। কিছু নির্দিষ্ট, যেমন হরফে মুসাব্বা বিল ফেল। কি রে হুজুর? ইন্না, আন্না শুরুতে আসছে না? হ্যাঁ, এটা আপনি যদি মিলাইয়া পড়েন, দেখি পড়েন তো, এটা এখন কি পড়তে হবে? ফাইন্না। কি পড়তে হবে রে? আমি যদি এটা বলি লিয়ান্না, তার মানে এটা কি পড়ে যাচ্ছে? ওয়াসাল হলে তো আগের সাথে মিলেলে উচ্চারণ হয় না। আবার এটা কতি, কতি মানে যেটা অকাট্য হামজা, এটা পড়বে না, আবার উচ্চারণও হবে। উচ্চারণও এ দেখেন না, লিয়ান্না, তার মানে উচ্চারণ হচ্ছে কিনা? ফাইন্না, হামজা উচ্চারণ হচ্ছে কিনা? হ্যাঁ, এভাবে। হ্যাঁ, এটা মূল হরফ না, মূল হরফ না, ওটা তো মাদ্দার মধ্যে আছে। আকালা বললে হামজা কাফ লাম, হামজা এটা মূল অক্ষর, এখানে এটা মূল অক্ষর না। আমি বলতেছি, আরো দেখাচ্ছি তো, তোমরা ওয়েট করো। এরপর ফেলে মুজারি ওয়াহিদ মুতাকাল্লিম সিগা কি? আফআলু। এই হামজাটা কি? হামজায়ে কতি। বলেন হামজায়ে কতি। এটা কি হবে রে? হামজায়ে কতি। এবার ইসমে তাবদীল আছে না? হ্যাঁ, ধরো এটা একটা রিজন বলছে, এরকম হলে সব ইসমে তাবদীলে আসেন। আফদালু কি? এখানে কি ফাকল মা সাকিন না, তাহলে এটা হামজায়ে ওয়াসলি ধরবো। আমি ওটা একটা বলছি যে জন্য, যে ওয়াসলিটা আনে সচরাচর যে শব্দগুলো শুরুতে সাকিন দিয়ে পড়া যাচ্ছে না, এটা পড়তে সুবিধার কারণে আনা হয়, ওটা হচ্ছে ওয়াসলি। কিন্তু ওটা আবার মিলিয়ে পড়ার সময় উচ্চারণ হবে না। মূল ওটার চিনার উপর হচ্ছে এটা, যে হামজাটা মিলিয়ে পড়ার সময় কি হবে না? উচ্চারণ। আর হামজায়ে কতি যেটা, এটা মিলিয়ে পড়ার সময় কি হবে? উচ্চারণ হবে। বুঝছেন? হ্যাঁ, এটা আফদালু ইসমে তাবদীলের সিগা না? তো আফদালু ফাকল মা সাকিন আছে না, তাহলে এটাকে আমরা ওয়াসলি ধরবো না। এটা হামজায়ে কতি, এটা হামজা কি? কতি। তারপরে বাবে ইফাল আছে না? বাবে ইফালের হামজা যেটা আছে, যেমন উকরিমু, বলেন কি রে? এই শুরুতে যে হামজা আছে, এটা হামজায়ে কতি, হামজায়ে কতি। এটা মূল অক্ষর না, আবার মিলিয়ে সময় পরেও যায়, এগুলো থাকে। এজন্য এগুলাকে কি বলে? হামজায়ে কতি। এই তিন প্রকার হামজা ক্লিয়ার? তাহলে এখন আসুন, তাহলে আমাদের আবার আমরে চলে আসেন সবাই। প্রথম কাজ কি বলছিলাম? আলামত মুজারি বিলুপ্ত করব। ফাকলমায় দেখবো যদি ফাকলমায় সাকিন না হরকত, সাকিন না, যদি কি হয় বাবারা? সাকিন হয়, তাহলে পড়তে পারবো। তাহলে শুরুতে কি আনতে হবে? হামজায়ে ওয়াসল। বলেন হামজায়ে। এখন হামজায়ে ওয়াসলে হরকত কি দিব, এটা নিয়ে হচ্ছে কথা। হামজায়ে ওয়াসলের হরকতটা ডিপেন্ড করবে আইন কলমার উপর। কিসের উপর? জবর বা জের হলে। বলেন জবর বা হামজায়ে ওয়াসল যে, জবর বা জের হলে, আর আইন কলমা যদি পেশ হয়, হামজায়ে ওয়াসল পেশ। আইন কলমা পেশ হলে, হ্যাঁ, তাহলে আমরা এখানে কি আনবো বলেন তো? আইন কলমা কি আছে? জবর। তাহলে হামজায়ে ওয়াসলটা কি দিব? জের। কি দিব রে?
এটাই একো পোস্ট করো। তাহলে আবার কথাটা শুনিয়ে, কথাটা প্রথমে কি করব বলেন, আলামতে মুজারেকে বিলুপ্ত করব। এরপরে কোথায় দেখবেন, ফাকল মায়। ফাকল মায় যদি কি হয়, সাকিন হয়, তাহলে কি আনতে হবে, শুরুতে হামজায়ে ওয়াসল। শুরুতে এখন হামজায়ে ওয়াসলটা কিসের ভিত্তিতে আনবো, আইন কলমার ভিত্তিতে। আইন কলমা জবর বা জের হলে জের, পেশ হলে পেশ, ঠিক আছে। লাম কলমা যদি হরফে সহি হয় সাকিন, হরফে ইল্লাত হলে বিলুপ্ত। বুঝছেন সবাই? দেখি এই আবু হুজুর বলেন, ফখরুজ্জামান হুজুর বলেন, পুরো আমরের গঠনটা বলেন। আমর কার থেকে গঠন হবে, ফেলে মুজারে থেকে। ফেলে মুজারে বিশেষ ভাবে কার থেকে হবে, আমর হাজেরটা কেন, হ্যাঁ আমরে হাজের। হ্যাঁ, তাহলে সিগা কি আনবো, তাফআলু। প্রথমে আলামতে মুজারে বিলুপ্ত করব। হ্যাঁ, হামজায়ে ওয়াসল যে, হামজায়ে ওয়াসল পেশ, মাশাআল্লাহ। তারপরে বুঝতে পারো নাই, হরফে সহি হলে সাকিন। এমনি এটা তাফআলু না বাবা, পেশ আছে না, এটা বলতে চাই। পেশটা কি হয়ে যাবে, হ্যাঁ। এখন কি করতে হবে, আমারও সাকিন হয়ে যাবে আর কি। হরফে সহি হলে কি হয়ে যাবে, সাকিন। কালকে লামের মধ্যে বুঝছেন না, লাম ইয়াফআল, লাম তাফআল, লাম তাফআল, লাম আফআল, লাম নাফআল। ওই পাঁচ থেকে পেশ যেভাবে সাকিন হয়ে গেছে এখানে। হ্যাঁ বলেন, বুঝেন নাই যে, ও আচ্ছা। আমাদের হরফ ইল্লত কয়টা বলেন, কি কি? এই তিনটা ছাড়া বাকিগুলো হরফে সহি আর কি। এই তিনটা ছাড়া বাকিগুলো কি হরফে সহি। লামেটা হরফে সহি না আমাদের এখন, এজন্য আমরা কি করে দিব, সাকিন। কিন্তু এখানে যদি এরকম থাকতো, সাহেবকে দিত, এটা ইয়া করে রাখো, ও আসুক, ওটা দাও। তাহলে লাম কলমা হরফে সহি হলে কি হবে, সাকিন। এতটুকু সবাই বুঝছে তো? হ্যাঁ, তাহলে এটা সিগা হবে কয়টা, ছয়টা। ইফআল, ইফআলা, ইফআলু। তারপরে এটা হচ্ছে মুজাক্কার হাজারের তিনটা, মুয়ান্নাস হাজারের তিনটা বলেন, ইফআলি, ইফআলা। দেখছেন মুবনি, এটা ওই জামা মুয়ান্নাস গায়েব, এটা থেকে গেছে নুন, এটা মনে আছে তো সবার, নুনে জামা মুয়ান্নাস, এটা কি থেকে যাবে। ইফআল না মানে জামা মুয়ান্নাস, জামা মুয়ান্নাস হাজার, জামা মুয়ান্নাস কি রে। আচ্ছা, তাহলে এখন সিগা গুলেন সিনাত তো আগের মতো। আলিফ থাকলে কি রে হুজুররা, তাসনিয়া। মুজাক্কার হাজার হতে পারে, মুয়ান্নাস হাজার। ওয়াও থাকলে তো একটাই আছে, জামা মুজাক্কার হাজার, জামা মুজাক্কার। আর ইয়া থাকলে তো জানেন মুজারের মধ্যে ইয়া ছিল কয় সিগায়, কি ওয়াহিদ মুয়ান্নাস হাজার, ঠিক আছে। আমারের মধ্যে মুজাক্কার ইয়া হয় না, মুয়ান্নাসে ইয়া হয়, এটা মানে রাখ। এটা এসে আমরা পড়তেছি আমার হাজার গায়েব কেন, ওয়াও তো দুইটাতেই আছে, বলছি না, ইয়াফআলুনা তাফআলুনা। তাহলে বলেন ক্লিয়ার। তাহলে সিগা ছয়টা বলেন, ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআলনা। দেখে জুলকারনাইন, এটা থেকে বলো, তাদরিবু থেকে আমর করো, ইদরিবি, ইদরিবনা। সহজে বলার সময় তার জায়গায় যদি তারপরে ফাকল মে কি দেখেন রে, সাকিন, তার জায়গায় হামজা দিয়ে পড়ে ফেললে হয়ে যাচ্ছে, তাই না রে। তাহলে তাদরিবুর জায়গায় কি হবে, ইদরিব। কি হবে, ইদরিব, ইদরিবা, ইদরিবু, ইদরিবি, ইদরিবা, ইদরিবনা। এয়া বলো হুজুর। তাখরুজু থেকে আমর করো, তাখরুজু থেকে, এই সব আইন কলমা পেশ বলছি না হুজুর। হ্যাঁ, উখরুজি, উখরুজা, উখরুজনা। আবার বলো, উখরুজ, উখরুজু, উখরুজনা। ঠিক আছে হুজুররা। এই ইয়া বলো, আপনার নাম কি যে বলে গেছি, নূর আলম। দেখি বলেন, এই সিগাটা বলেন তো, উখরুজি। এখন এই সিগাটা কি সিগা হবে বলেন, ধরেন। হ্যাঁ, আলামত শেষে এটা দেখলে হয়ে যাচ্ছে তো, ইয়া আছে না, ইয়া থাকলে কি ওয়াহিদ মুয়ান্নাস হাজির, ওয়াহিদ মুয়ান্নাস কি হাজির, ইয়া থাকলে কি পড়া দেখবেন, পড়তে হবে বাবা, তাহলে দেখবেন যে আপনার উন্নতি হচ্ছে। আমি বারবার বলতেছি, আপনার এখানে কাঁচা আছে যে এগুলো কালকের ক্লাস করেন না, দ্বিতীয় ক্লাস করছেন, মুজারের ক্লাস এটা করছেন না,
ওখানে আলোচনা হয়েছে না, ইয়া আছে কয় সিগা, এক সিগা, ওয়াহিদ মুন্নাজাত। এই জন্য বলতেছি বাবা একটা দরজের সাথে আরেকটা দরজ ইনক্লুড এখানে। এই যেমন আমরা এগুলো এখন আর না বললে হচ্ছে, তাসনিয়া আলিফের আলিফের এটা তাসনিয়াতে আসে, ওয়াহিদে জামাতে আসে, এগুলো আমরা আগে বলে ফেলছি না, বারবার তো বলতে হয় না, তারপরেও স্মরণ করা দিচ্ছি। হ্যাঁ, আর মুন্নাসের হলে ইফ আলী বলবে, ইফ আলা তাসনিয়া মুন্নাস হাজির দুল। ইফ আল মানে তুমি করো, আর এটা একই অর্থ, তোমরা দুইজন করো, তোমরা সকলে করো। তুমি একজন মেয়ে করো, তোমরা দুইজনে করো, তোমরা সকলে করো। ঠিক আছে? হ্যাঁ, আবু তালেব গরিব পারবে না? হ্যাঁ, তাই বলো। তাসমাউ থেকে আমর করো, তাসমাউ থেকে আমর করো। হইল না কাম? শেষে সাকিন হবে না বাবা? ইসমাই, ঠিক আছে। ইসমা মানে কি? তুমি শুনো, ওগো শুনো গো। হ্যাঁ, ধরো। আচ্ছা, সবাই বুঝছেন? আলহামদুলিল্লাহ। দেখেন, তারপর এখন আসেন, এটাও মোজারের সিগা না? কাদাউ মোজার হাজের সিগা। প্রথম কাজ কি করব? আলামত মোজার ফেলে দিব। এরপরে ফাকুলমা দেখেন তো, এটা কি হরকত আছে না, জবর সাকিন আছে? হরকত থাকলে কি আর শুরুতে হামজা আনতে হচ্ছে? পড়তে তো পারতেছি, তাই না? এটা একদম ইজি। তাহলে আলামত মোজারে ফেলে দিয়ে যদি হরকত থাকে, তখন কাজ আমাদের শুধু একটা, শেষ কলমা। তখন শেষ কলমার কাজ, আর কোনো কাজ নাই। তাহলে তা ফেলে দিলে এটা কি হয়ে যাবে? দাউ হয় না হুজুর? তো দাউ হলে আপনি কাজ ওইটা, শেষ কলমা হরফে সহি হলে সাকিন, হরফে ইল্লাত হলে কি বিলুপ্ত। তাহলে এটা এখন কি আইনেটা হরফে সহি না, কি হয়ে যাবে? সাকিন হয়ে যাবে। দ মানে তুমি রাখো, তুমি, আর হরফে ইল্লাত হলে কি বলছি? বিলুপ্ত। যেমন দেখেন তাকি, যেমন কি রে, তাকিটাকে কি পড়বে? তা ফেলে পড়ে যাবে, তাহলে কি থাকতেছে? কি ইয়া, এটা কি ইয়া পড়ে যাবে। এ শুধু কি, এটা আমরের সিগা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া কিনা আযাবান নার, এ কি, এটা আমরের সিগা। আপনি বাঁচিয়ে রাখুন, না মানে আমাদেরকে, না এটা হচ্ছে জমির, না এটা কি রে? জমির। ওয়া কি না, আপনি বাঁচান না আমাদেরকে। এভাবে আসেন। লি এটা আমরের সিগা করতেছো, দেখি আবার। হ্যাঁ, দেখো লি এটা কিসের সিগা রে? কিভাবে বলেন, এটা কি ছিল? কে বলতে পারবেন? তালি ছিল। কি ছিল? ওয়ালা, ওখান থেকে মোজার হচ্ছে ইয়ালি, ইরে। তারপর ওখান থেকে হাজার সিগা তালি হবে না? হ্যাঁ, করেন। এখন প্রথমে কি করবেন? আলামত মোজারে ফেলে দিব, তারপরে শেষে ইয়া আর এটা ফেলে দিব। লি এটা আমার সিগা। তুমি মিলিত হও, লি মানে কি রে? তুমি মিলিত হও। ঠিক আছে? তাহলে এক অক্ষর দিয়ে কি হয়? ফেল হয়। দেখছেন? লি, তারপরে তাসনিয়াতে তো চলে আসবে ইয়া, এটা। হ্যাঁ, কি ইয়া, তাসনিয়াতে চলে আসবে তো ইয়া, এটা। হ্যাঁ, আচ্ছা বুঝতেছি। হ্যাঁ, আপনাকে এই দেখুন, হুজুর বলতেছে, হুজুর এটা কি ছিল রে? তাকি ছিল না? তো তাকি থেকে আমাদের কি হয়েছিল? কি, এটা তো ওয়াহিদের না, তাসনিয়া কি হবে? তাসনিয়া ওই ইয়া, এটা চলে আসবে, ইয়া হয়ে যাবে। ইয়া কি হয়ে যাবে? ইয়া। আর জামা হবে যে কু, কি হবে? এটা এখানে তালিল হয়েছে, কি ইউ ছিল, কি ছিল? তালিল হয়েছে। ঠিক আছে, তালিল আমরা পঞ্চগঞ্জে গিয়ে জানবো, এখন বললে একটু মাথা জেহেন নসীন হয়ে যায়। এরপরে কি আর কি, এটার পরে ইয়া লাগাবা। এখন বলতে হুজুর ইয়াটা পড়তেছে না, এটা তো আর হরফ ইল্লাত না, এটা মুয়ান্নাসের আলামত। দেখি রে, মনে থাকবে? এই ইয়াটা হচ্ছে কিসের আলামত? মুয়ান্নাসের আলামত। আর প্রথমে যেটা ফেলছে এটা ছিল হরফ ইল্লাত, এটা কি ছিল? মনে থাকবে? এটা ফেলে দিলে তো আবার ওয়াহিদ হয়ে যাচ্ছে, তাহলে আর মুয়ান্নাস বানাবে কিভাবে? আবার কি না বলছি? কু বলছি না? কোরআন মাজিদ আছে তো, এটা কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, মানে দলিল নদী দি এ নয়। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আছে না, মানে কি তোমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখো, তোমাদের পরিবারদেরকে। ভাই কু এটা, এটা কি, কিয়া কু আমার শিখে বলো বাবা। এটা এটা কি না হবে? কি না? আসো তাহলে কি, কিয়া কু, তারপরে কি, কিয়া কি না, বলে কি, কিয়া কি না।
হ্যাঁ, তো এটা আসছে আর কি আমাদের কোরআন মাজিদে দুইটাই আসছে, কি দিয়ে আসছে, ক্রিয়া দিয়ে আসছে, কু দিয়ে আসছে। তাহলে এটা সবার আবার বলি, তাহলে যেটাতে আলামতে ফেলে দাও, মোজারে ফেলে দেওয়ার পর যদি ফাকল না কি থাকে, হুজুররা হরকত থাকে, তাহলে তার হামজার কোনো কাজ নাই। যদি পড়তে পারতেছি, তো পড়তে পারলে শুধু তখন একটাই কাজ, লাম কলমা। কি রে, লাম কলমা হরফে সহি হলে সাকিন, হরফে ইল্লত হলে বিলুপ্ত। হরফে সহি হলে সাকিন, যেমন এটা দউ থেকে দ হলো, কারণ এটা হরফে সহি। আর কি তাকি থেকে এটা কি হয়ে গেছে, কারণ এটা হরফে ইল্লত। ক্লিয়ার সবাই বুঝছেন তো? এ হচ্ছে আমর হাজের মারুফ, এটা হচ্ছে কি রে, আমর হাজের মারুফ। এখন এটা লিখে ফেলেন সবাই, কি এর এটা লেখো সবাই। গর্দান গুলো লিখে ফেলেন। তালি থেকে লি, তাকি থেকে কি, ওটা ইয়া করে দাও না, পোস্ট করে দাও, ক্লিয়ার হয়ে যাবে। ধরো এই মাসদার গুলো লিখে ফেলো। আল কতলু মাসদার, এরাই। হ্যাঁ, নাফাক বললে হবে এখানে। দেখো আল কতলু, আল দুখুলু, আল খুরুজু, আল জিহাবু, এগুলো লিখে ফেলো। আল মানউ, আল মাদহু, আল হামদু, আল খুশুউ, আল খাশিউ। দেখো এগুলা 10টা দিলাম। দেখি এমনি শুধু মাসদার থেকে দেখে দেখে কে চাই ওয়াইজ খাও। আল কতলু থেকে আমার কি হবে, হ্যাঁ, উক্তুল। কতালা ইয়াকতুলুতে নিয়ে যাও না, কতালা ইয়াকতুলু উক্তুল। আর নাসরু থেকে উনসুল, আর দুকুলু থেকে দাখালা ইয়াদকুলু উদকুল। আল খুরুজু খারাজা ইয়াখরুজু উখরুজ। আর যাহাবু যাহাবা ইয়াযহাবু ইযহাব। আল মানউ মানা ইয়ামনাউ ইমনা। আল মাদহু মাদাহা ইয়ামদাহু ইমদা। আল হামদু হামিদা ইয়াহমাদু ইহমাদ। আল খুশু ইখশা। তারপর হচ্ছে আল খাশিউ ইখশা। এটা পার্থক্য কি? এটা হচ্ছে খুশুউন মানে হচ্ছে কোন বিনয়ী হওয়া, আর খাশিউন মানে হচ্ছে ভয় পাওয়া। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। এগুলা দিয়ে তোমরা মাজি, মুজারে, আমর সবগুলো একটা একটা করবা, একটা একটা। এটা মাসদার লিখবা, পাশে লেখে একটা মাজি লিখবা, একটা মুজারে লিখবা, একটা লাম লিখবা, একটা নাম লিখবা, একটা আমর লিখবা। আজকের এসডব্লিউ এটা। আল খুশু মানে বিনয়ী হওয়া। আর হ্যাঁ, খুশু খুদু বলি না, যেমন সূরা ইয়াতে আছে তো, মুমিনুন আছে, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। এটা ইসমে ফাইল ইস্তিগার। আর এটা হচ্ছে খাসিয়া, খাসিয়া মানে ভয় পাওয়া। এটার মুজার হচ্ছে ইয়াকশা। কিরে, এটা জিনিসটা বুঝছেন? এসডব্লিউ এর কাজ কি? প্রথমে মাসদারটা এই পাশে লিখবেন আল কতলু, ওখান থেকে মাজি লেখেন কতালা, একটা একটা লিখলে হবে। মুজারে ইয়াকতুলু, এরপরে লাম লান লেখেন লাই ইয়াকতুলা, মানে যেগুলা যেগুলো পড়াইছি। এরপরে লাম ইয়াকতুল, এরপরে কি রে, এরপরে আমর উকতুল। ঠিক আছে, এইভাবে আল কতলু মাসদার থেকে মাজি লিখবেন একটা, কতালা মুজারে কি রে ইয়াকতুলু, তারপরে লাম দিয়ে যুক্ত করলে কি হবে, লাই ইয়াকতুলা। লাম যুক্ত করলে লাম ইয়াকতুল, আমর হবে কি উকতুল, নাহি হবে লা তাকতুল। নাহি হবে কি রে, নাহি আমরা পড়াবো আসলে। দেখছো সবাই? এভাবে প্র্যাকটিস করবা, প্র্যাকটিস হচ্ছে মেন। আসো বাকি আমর যত, আমর গায়েব ওয়া মুতাকাল্লিম মারুফ ওয়া মাজহুল, এবং আমর হাজের মাজহুল। আমর হাজের আমরা যেটা বলছি এটা কি রে, আমর হাজের মারুফ। আমর হাজের ওই একটা বহজ ছাড়া, আর সব বহজের গঠন একটা। সব বহজের গঠন কি রে, কি কি এখানে? তাহলে আমর হাজের যদি করছি, তাহলে ওখানে কি আছে, গায়েব আর মুতাকাল্লিম আছে না রে। এজন্য আমর গায়েব ও মুতাকাল্লিম মারুফ এবং কি মাজহুল।
সেম ভাবে আমার হাজার মারুফানা করছি, আমার হাজার মজুল আছে না? হ্যাঁ, এই সবগুলোর গঠন একটা, জাস্ট মোজারের শুরুতে লামে আমর যুক্ত করে দিলেন। মোজারের সিগা কি হুজুররা বলেন? ইয়াফ আলু। কি রে, শুরুতে কি যুক্ত করে দিবেন? লামে আমর জের বিশিষ্ট হয়। লামে আমর কি বিশিষ্ট হয়? কালকে লিখছিলাম না, ইন লাম লাম্বা লামে আমর, এ লামে আমর। তাহলে কি করবে? মোজারের শুরুতে কি যুক্ত করবে রে? জের বিশিষ্ট লাম, আর শেষে কি করবে? ও লামে আমারের কাজ কি? মোজারের শেষে হরফে সই হলে জজম দিবে, হরফে ইল্লাত হলে বিলুপ্ত করবে। এই কাজ কথাটা সব জায়গায়। লিয়াফ আল কি হবে রে? তাসনিয়াতে কি হবে? লিয়াফ আলা। কারণ ওই যেহেতু পেশ ফেলে দিছে, নুনের আবিতে ফেলে দিবে। সূত্র মনে আছে তো? নুনের আবিও সবগুলোতে কি ফেলে দিবে। তাহলে বলেন তো এগুলা? লিয়াফ আল, লিয়াফ আলা, লিয়াফ আলু, গায়েবের শেষ। তারপরে লিতাফ আল, সরি লিতাফ আলা, লিয়াফ আল না, এই মবনি, এটা দেখছেন? মবনিটা খেয়াল করছেন তো সবাই? হ্যাঁ, তাহলে বলেন লিয়াফ আল, লিয়াফ আলা, লিয়াফ আলু, লিতাফ আল, লিতাফ আলা, লিতাফ আল, লিয়াফ আল না। তারপর হচ্ছে কি? মুতাকাল্লিম লিয়াফ আল, আরেকটা কি রে? লিনাফ আল। পুরা কিসের মতো? কেউ দেখি বলেন তো? এটা লামের মতো। এরই কিসের মতো? লাম। লাম লাম আসলেও যেভাবে শুরুতে লাম যুক্ত করে লাম, তারপর শেষে জজম করে দিছে, সাতসিগা নুনের আবি ফেলে দিছে, এরকম আর কি। তাহলে বলেন লিয়াফ আল, লিয়াফ আলা, লিয়াফ আলু, লিতাফ আল, লিতাফ আলা, লিয়াফ আল না, লিয়াফ আল, লিনাফ আল। আটটা হয়েছে না? আর ছয়টা কি ছিল? আমার হাজের। তাহলে গায়েব শেষ। মজুল হলে কি করবেন? মারুফ। মজুল হলে কি করবেন বলেন? শুধু আলামতে মোজারে কি হবে রে? পেশ হবে। হ্যাঁ জি বাবা, হ্যাঁ ওয়াও, ধরো নুন পড়ে গেছে না? নুন পড়ে গেছে না? কিরে, ওটা তো আমরা যেটা বলছি ওটা হচ্ছে পাঁচ সিগার জন্য। কিরে, এগুলো মুজারেতে লামের মধ্যে বলছি। হরফে সই হলে জজম দিবে, হরফে ইল্লাত হলে বিলুপ্ত করবে। পাঁচ সিগার। কয় সিগারে? কি কি? ইয়া ওয়াহিদ মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুন্নাস গায়েব, ওয়াহিদ মুজাক্কার হাজার, ওয়াহিদ মুতাকাল্লিম, জামা মুতাকাল্লিম। ইয়াফআলু, তাফআলু, তাফআলু, আফআলু, নাফআলু। এই পাঁচ সিগার কাজ হচ্ছে এগুলো। বাকি সাত সিগার নুনের আবি যেগুলো, ওগুলো তো পড়ে যাবে। তার এখানে ওয়াও থাকবে, জামার আলামত। তাসনিয়ার আলামত কি আছে রে? আলিফ। তারপর মুয়ান্নাস লিতাফ আল, এখানে তাসনিয়ার আলামত আলিফ। নুন থাকলে তো জামা মুয়ান্নাস, নুন থাকলে কি? জামা মুয়ান্নাস। আর হামজা হলে ওয়াহিদ মুতাকাল্লিম, নুন হলে কি? জামা মুতাকাল্লিম। লিউফ আল, লিনুফ আল। সবাই বুঝছো? হুজুর আপনি বুঝেন নাই বলেন? হ্যাঁ, মজুল না তো। আমরা যেটা পড়ছি এটা হচ্ছে কি? আমার হাজার মারুফ। আমার হাজার সারা আরো আমার হাজার আছে। আমার আছে না? আমার গায়েব আছে না? মুতাকাল্লিমের আমার হতে পারে না, আবার মজুলের হতে পারে না। আমার সবগুলোর আমাদের রুলস একটা কি? মোজারের শুরুতে লামে আমর যুক্ত হবে। তো মারুফ করলে মারুফের শুরুতে যুক্ত করবেন, মজুল করলে মজুলের শুরুতে। আমি যদি বলি আমার গায়েব মাজুল, কি রে? তো আমার গায়েব মাজুলের সিগা কি বলে? আমার গায়েবের সিগা কি? আপনি সেটা বলেন। ইউফ আলু না? ওটা শুরুতে লাম যুক্ত করে দেন, লিউফ। এরপরে শেষে সাকিন করে দিয়েছে, কাজ একটা। লিউফ আল। এবং বাকিগুলো পড়ে যান। লিউফ আল, লিউফ আলা, লিউফ আলু, লিতুফ আল, লিতুফ আলা, লিউফ আল না, লিতুফ না। মজুলে তো সবগুলো, মজুলে 14টা। মজুলে কি হবে রে? 14টা। কারণ হাজের রানা 6টা এক্সট্রা হয়ে গেছে কি? ইফ আল, ইফ আলা দিয়ে। তো মজুলে সবগুলো থেকে গেছে। মজুল সবগুলো একই নিয়ম, 14টাই একই নিয়ম। কি? মোজারে মজুলের শুরুতে লামে আমর যুক্ত করবেন। মোজারে মজুলের শুরুতে কি? আচ্ছা, এটা আমি আলাদাভাবে দেখাচ্ছি, সবাই আবার দেখো। মারুফেরটা বুঝছেন? মারুফের কি? মোজারে গায়েব মারুফ কি? ইয়াফ আলু। শুরুতে নাম যুক্ত করবেন, শেষে সাকিন করবেন। আমার গায়েব মারুফ শেষ, আমার গায়েব। হ্যাঁ, এখন উজুরে বলতেছে মজুলটা বুঝতেছে না। এখন এটাকে আমি সহজভাবে লিখতেছি। মোজারে মজুল থেকে আমার মজুল লেখেন, এদিকে এটা লিখে ফেলে। মোজারে মজুল থেকে কি রে? আমার মজুল। তার মানে আমার যত মজুল আছে সবগুলো মোজারে মজুল থেকে। মোজারে মজুল থেকে আমরা গঠন করতেছি কি? আমার মাজুল।
হুজুর ফখরুদ্দিন হুজুর এখন বলেন মুজারে মজুলের সিগা কি ইউফআলু না? হ্যাঁ ইউফআলু। তো আপনি কাজ করবেন কি বলেন তো, শুরুতে একটা লামে, আমরা আমর করতেছি না, আমার গায়ে সবগুলো গঠন কি বলছিলাম, একটা শুরুতে লামে আমর যুক্ত করলাম, আর শেষে হরফে সই হলে সাকিন লিয়াফআল। এখন বুঝছেন? এখন সরফে সগীর পড়ে যান বাকিগুলাতে। এটাতে আমার পেশকে সাকিন করছে, বাকিগুলো 7 সিগা নুনের আবি বিলুপ্ত করবে, 2 সিগা মবনি, 2 সিগা কি রে? এখন পড়েন লিয়াফআল, লিয়াফআলা, মজুল লিউফআলু কি রে? এরপর বলেন লিতুফআল, কি হুজুররা? লিতুফআলা, লিউফআলনা কি রে হুজুররা? গায়েবের ছয়টা শেষ, হাজিরে আসেন। লিতুফআল, লিতুফআলা, লিতুফআলি, লিতুফআলনা। আর মুতাকাল্লিম দিটা লিউফআল, লিনুফআল। এখন বলেন কে বুঝেন না বলেন বাবারে, না বুঝে এখান থেকে যাই না, আল্লাহর ওয়াস্তে। এই বুঝছো? বুঝো, কম বুঝছো মনে হচ্ছে। বলেন কি কোন নাম, এখান থেকে বুঝে যাইতে হবে কত হচ্ছে এটা। আবার মোজারে মজুল তো জানো, ইয়াফআলুর মজুল কি ইউফআলু না? তাহলে ইউফআলুর শুরুতে যে বিশিষ্ট নাম লাগাও, লাগালাম। আর এখানে আর কোনো কাজ নাই, শুধু লাম কলমার কাজ। হরফে সই হলে সাকিন করবা, হরফে ইল্লাত হলে বিলুপ্ত করবা। এটা কয় সিগা? 5 সিগা। ওই যে 5 সিগা পেশ হয়, আর 7 সিগা কি হবে? নুনের আবি পড়ে গেছে। দেখো না, এখানে আমাদের ইয়াফআলানে ছিল না, ইয়াফআলু ছিল, ইয়াফআলুনা ছিল, তাফআলানে ছিল। এটা তো মবনি, 2 সিগা, ইয়াফআলনা লা তাফআলনা। এখন বুঝছেন সবাই? হ্যাঁ, এই হচ্ছে আমাদের আমর। নাহি তো চলে আসেন সবাই। এই আমরের শেষে হচ্ছে আরেকটা জিনিস আমরা বলে দিই, আমরের শেষে নুনে সকিলা কফিফা যুক্ত হতে পারে। যেমন ইফআলনা, এখন কি হবে বলেন? ইফআলান্না, তখন আর সাকিন থাকবে না। কি থাকবে না রে? কেন বলেন তো? মিলে পড়তে হবে না তখন। নুনে সকিলার প্রথম নুন কি? এটা মূলত ছিল এরকম, ইফ আল। বলেন এখন পড়েন, করতে যাবে ইস্তেমাই সাকিন না, লামও সাকিন, নুনও সাকিন, কোনটা ফেলানোর সুযোগ নাই, কারণ দুটো হরফে সহি। কি রে? হরফে লতানা হলে না পড়ে, হরফে সহি পড়ে না। কি করতে হবে? হরকত দিতে হবে। এজন্য লামের জবরটা ফিরে আসবে। কি হবে? ইফ আলান না। কি হবে রে? ইফ আলান না। তখন অর্থ ইফ আল মানে তুমি করো না, আর ইফ আলান অর্থ কি হবে? তুমি অবশ্যই করো। মানে তাকিদ আর কি, আমারের মধ্যে হতে অবশ্যই গরম পরিবর্তন, মানে কি অবশ্যই তোমার কাজ করতে হবে। তার মানে ইফ আলান না, তুমি অবশ্যই অবশ্যই করো। হ্যাঁ, আদেশের উপর থাকি। আচ্ছা আসেন, ইফ আল, ঠিক আছে সমস্যা না, ওনার কথা সুন্দর। ইফ আলান না তাসনিয়া করেন, ইফ আলান, ঠিক আছে না? জামা হবে, বলেন কি? ইফ আলুন না। এই এখন আসুন নাম কলমাতে, এখানে কি আছে? ফেস। কেন কেন ফেস? এটা বলো, সবাই বলো। হুজুররা বলেন, ঢাকা হুজুররা বলেন, ইফ আলুনার মধ্যে ফেস কেন হয়েছে? ঠিক আছে, এই সব জায়গায় আর কি, সব জায়গায় বলতে হবে বাবা। একবার বলে ফেলছেন এগুলা। ইফ আলান না, ইফ আলান না, ইফ আলুন না, এটা যদি পেশ দিই, এটা মিলে যায় না, একই সিগে হয়ে যাবে। আর এটাতে জবর হবে, জবর হচ্ছে আকাফুল অর্থাৎ। আচ্ছা আরেকটা কারণ বলি, ঠিক আছে? মনে একটা একটা বললে মনে পড়ে। আর লামও সাকিন ছিল না, নুনও সাকিন ছিল, দোনোটা কি রে? হরফে সই। সাকিনকে যদি হরকত দেই, সাকিনকে যদি কি দেয়, দুইটা দিয়ে দেয়। আর সাকিনু ইজা হুররিকা, হুররিকা বিল কাসরা, জানেন রুলসটা? আর সাকিনু ইজা হুররিকা, সাকিনকে যখন হরকত দেওয়া হয় জেদ দিয়ে দিতে হয়। কি দিয়ে দিতে হয়? এখানে জেদ দিছে, দেয় নাই, কারণ ফেলে জের গ্রহণ করে না। ফেলে কি গ্রহণ করে না? বাকি আছে কি? জবর। আবার জবর হচ্ছে সবচেয়ে সহজ। আল ফাতহাতু আখাফুল হারকাত, বলেন এর রুলসটা লিখে ফেলো। আল ফাতহাতু আল ফাতহাতু আখাফুল হারকাত,
ফাতা সবচেয়ে খফিফ, ইসমে তাফজিলের সিগা, আখাফু অধিক হালকা, আল হারকাত হরকাত সমূহ থেকে, ফাতাটা হরকাত সমূহ থেকে কি সবচেয়ে হালকা, এজন্য হালকাটা দেওয়া হয়েছে, সহজটা দেওয়া হয়েছে। তাহলে কে বলো আল ফাতহাতু আখাফুল হরকাত মানে কি জবর সবচেয়ে সহজ হরকত, জবর সবচেয়ে কি। এখন সাকিনকে যখন হরকত দিছে কি দিয়ে দেওয়া হইলো, জবর দিয়ে। আরেকটা যেটা ওটা, আচ্ছা ওটাও লিখে ফেলো তাহলে। আস-সাকিনু ইযা হুররিকা বিল কাসরা, মানে আস-সাকিনু সাকিন ইযা হুররিকা যখন হরকত দেওয়া হবে, সাকিনকে যখন কি দেওয়া হবে, হুররিকা বিল কাসরা, কি দিয়ে দেওয়া হবে, কাসরা দিয়ে। কাসরা মানে জেরা। যেমন আমরা যখন সূরা কুল হুয়াল্লাহ থেকে মিলে পড়ার দরকার নাই, কুল হুয়াল্লাহু আহাদুলিল্লাহুস সামাদ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান, এখানে তো জবর আছেই, কিন্তু যেটাতে সাকিন থাকবে ওখানে তুমি যখন মিলাই পড়বা জেদ দিয়ে পড়তে হবে, আহাদুনিল্লাহ। হ্যাঁ এই বুঝছো, মূলত যখন মিলাই পড়ে তখন জেদ দিয়ে পড়া। তাহলে আস-সাকিনু ইযা হুররিকা, হুররিকা বিল কাসরা। আর এখানে জবর দিছে, যেহেতু জবরটা কি রে সবচেয়ে সহজ, সবচেয়ে আখাফুল হরকত। হ্যাঁ ফেস বা কেনে ফেসের দূর করিবে চিন্তা করে আরবরা, আরবরা চিন্তা করে যে কিভাবে ফেসকে দূর করবে, কঠিন যে। আসলে এখন হুজুররা, এখন আমরা আসবো নাহিতে, কি রে নেহি না, কি বলবা, আমরা বলি নেহি। আর নাহিউ মাসদার এটা, ঠিক আছে। নাহা ইয়ানহা, কোরআন মাজিদ আছে না, ইন্নাস সালাতা তানহা, তো আপনাদের কি নেহি তানহি বলতেছে, আমরা এটা মানে গলতে মশহুর হয়ে গেছে। নাহা ইয়ানহা থেকে ওয়াহিদ মুন্নাস হাজিরের সিগা তানহা। হ্যাঁ ওয়াহিদ মুন্নাস গায়েব, নিশ্চয় নামাজ বিরত রাখে। ওই দেখো তোমাদেরকে বলছি না বাক্য, তোমাকে বলবে সিগাটা কি ধরবা, ইন্নাস সালাতা তানহা, তাহলে এটা কি ধরবো, ওয়াহিদ মুন্নাস গায়েব, অথচ তাফআলু দিয়ে দুই সিগা, ওয়াহিদ মুন্নাস গায়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির। আমি এখানে কি ধরবো বলো তো, এই কি রে, ইন্নাস সালাতা তানহা, তানহা দিয়ে দুই সিগা না, ওয়াহিদ মুন্নাস গায়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির, এখানে কি ধরবো বলো, নামাজ। কেন সালাতের দিকে ফিরতেছে না জমির, এটা নিশ্চয় নামাজ বিরত রাখে। হ্যাঁ না, এখানে আমি ওয়াহিদ মুজাক্কার হাজির ধরলে হইলো আমার মর্জা, জমিরের জন্য কি লাগে, একটা মারজা লাগে, মানে জমিরটা কাকে বুঝাচ্ছে। হ্যাঁ তো এখানে তানহাটা মুয়ান্নাস ধরতে হবে, কারণ বিরত রাখে কে, নামাজে, তো নামাজ শব্দটা মুয়ান্নাস কিনা বলতে আছে না হুজুররা, এই জন্য এটা ওয়াহিদ মুয়ান্নাস। এই বাক্য তোমাকে বলবে, যেগুলো ডাবল ডাবল শিখে দেখছো এগুলো বাক্য থেকে বুঝে যেতে পারবে, এগুলা নিয়ে আবার টেনশন রাখি। তাহলে এখন আমরা বলবো ফেলে নাহি, কি রে হুজুররা, ফেলে নাহি মানে কি বলছিলাম, তলবে তরকে ফেল মানে আছে, প্রথম দরসে তলবে ফেলে আমর মানে তলবুল ফেল, ফেলটাকে করাকে চাচ্ছি, আর নাহি মানে তলবে তরকুল ফেল, মানে আলিফলাম দিয়ে লিখ, তলবে তরকুল ফেল মানে কি, ফেল তরক করাকে তলব করা, মানে তুমি এটা করিও না। আমি যখন বলতেছি লা তাদরিব, তার মানে তুমি মারিও না, মানে মার কাজটা তোমাকে তুমি ছেড়ে দাও। তারপর বলতে লা তাজনি, তুমি জানা করো না, তার মানে তুমি জানা কাজটা ছেড়ে দাও, আমি তোমার থেকে ছেড়াতে, মানে ওখান থেকে বিরত থাকাকে চাচ্ছি। এবার বলতেছি লা তাসরুক, তুমি কি করো না, চুরি করো না, তার মানে তোমাকে চুরি করাটাকে তরক করাকে আমি চাচ্ছি, মানে তুমি আর চুরি করা কি করে দাও, ছেড়ে দাও। এটাকে বলে তলবে তরকুল ফেল, তরবে মানে ফেলকে তরক করা, ফেলকে কি করা রে, তরক করা, এটাকে বলে ফেলে নাহি। এটার গঠন একদম ইজি, একদম ইজি। মুজারের শুরুতে একটা লায়ে নাহি যুক্ত করবা, শুধু কি রে, আবার বলেন লায়ে, একটা লায়ে নফি, একটা লায়ে নাহি, বেশ কম আছে। আমরা লায়ে নফি মুজারেতে পড়ছি, লায়ে নফি, লায়ে নফি মানে ইসবাত থেকে নফি করে, আর এটা কিন্তু নাহি না, নফি না, এটা হচ্ছে কি নাহি, দৌড়ো। হ্যাঁ লেখা ছাড়া ইয়া হয়ে যাচ্ছে, এটা হচ্ছে কি নফি, নফিটা হচ্ছে ইসবাতের বিপরীত, কিসের বিপরীত, আর এখানে যেটা নাহি এটা হচ্ছে আমরের বিপরীত, হচ্ছে কিসের বিপরীত, আমরের বিপরীত। তাহলে নফি আর নাহির মধ্যে পার্থক্য, সবাই এই জিনিসটা মাথায় রাখতে হবে। লায়ে নফি, আরেকটা কি বলতেছি,
বলো, কেউ কেউ বলতে পারবা একটু পার্থক্য কেমনে দেখি, বলো তো। নিষেধের জন্য অর্থের তলবে তর তুলবেন। আর কেউ আর কিছু বাক্য বলো তো দেখি। হ্যাঁ, এটা বলো না, স্পষ্ট বলো। লায়ে নফি শব্দে কোনো আমল করে না, বলেন। লায়ে নফি করছে, আমরা মুজারে নফি করছি না। লা ইয়াফআলু, লা ইয়াফআলানে, লা ইয়াফআলুনা। নুনে রাবিয়া ফেলে নাই, ফেসকিও কিচ্ছু করে নাই। মারুফে যেরকম আপনার অর্থাৎ ইসবাতে যেরকম, নফি তো কি ইসবাতে হচ্ছিল ইয়াফআলু, ইয়াফআলানে, ইয়াফআলুনা। এখানেও লা ইয়াফআলু, লা ইয়াফআলানে, লা ইয়াফআলুনা। তাহলে না কোনো আমল করতেছে, হ্যাঁ, শুধু হা বাচককে কি করছে রে। আর এ লাই নাহিটা তো আমল করে, কি করে রে, পাঁচ সিগায় যজম দেয়, সাত সিগায় নুনে রাবি বিলুপ্ত করে। তাহলে পার্থক্য আছে কিনা? তাহলে লায়ে নফি, লায়ে নাহি। লায়ে নফি শব্দগত কোনো আমল করে না, লায়ে নাহি শব্দগত আমল করে। এই কথাটা লিখে দেন নিচে। শব্দগত কোনো আমল করে না, আর লায়ে নাহিটা কি রে, শব্দগত আমল করে। এই কথা দুইটা। হা বাচক থেকে না বাচকে নিয়ে যায়, অর্থ মানে ইসবাত থেকে কোথায় দিয়ে যায়, নফি। এই জন্য লায়ে নফি। আর এটা হচ্ছে কোন কাজ থেকে বিরত থাকা বুঝাবে। কোন কাজ থেকে কি রে, বিরত থাকা। শব্দগত কোনো আমল করে না, অর্থকে হা বাচক, এটা হচ্ছে 2 নম্বর কাজ। আর অর্থকে হা বাচক থেকে না বাচক নিয়ে যায়, নিয়ে যায়। আর এটা হচ্ছে শব্দগত আমল করে, আর অর্থ হচ্ছে কোন কাজ থেকে বিরত থাকার জন্য, মানে আমরের বিপরীত। আমরের কি রে, বিপরীত। মানে কি, সে যেন না করে, সে যেন। আর লা তাফআল মানে তুমি করো না, ডাইরেক্ট। এটা হচ্ছে হাজের। হাজেরটাকে ডাইরেক্ট বলবে, আর ওটাতে একটা যেন আসবে, কি আসবে রে, যেন। শেষ হয়েছে? শেষ হলে বলেন। তাহলে নফিদ হচ্ছে ইসবাতের বিপরীত, আর নাহিদ হচ্ছে কিসের বিপরীত, আমর বিপরীত। লায়ে নফি আর লায়ে নাহির মধ্যে যদি পার্থক্য, মাল ফারকু বাইনা লায়ে নফি ওয়া লায়ে নাহি। লায়ে নফি লায়ে নাহির মধ্যে পার্থক্য কি দেখি, হুজুর বলেন এক কথায়। হ্যাঁ, আর কোন আমল করে না, মূল কথা বলতে হবে এটা। হ্যাঁ, শব্দগত কোন আমল। আর লায়ে নাহি আমল করে, এটা কি জানো তো, কি 5 সিগায় যজম, 7 সিগায় নুনে রাবি বিলুপ্ত করবে। 7 সিগায় একটু এটা কাটো তো, 7 সিগায় করে, 5 সিগায় যজম, 7 সিগায় নুনে রাবি বিলুপ্ত করে। আর কোন কাজ থেকে বিরত থাকা বুঝাবে। বুঝছেন তো সবাই? হ্যাঁ, আসেন এখন। তাহলে কি হবে, আমাদের মুজারিদ থেকে কি ছিল, ইয়াফ আলু, কি ছিল রে। তাহলে এখন কি হয়ে যাবে, লা ইয়াফ আল হয়ে যাবে জুরা। বুঝতেছো? ইয়াফ আলু ছিল, লা আসছে শুরুতে, আর শেষে কি দিবে, ওই 5 সিগায় যজম। 5 সিগায় যজম গুলো লিখিবেন। লা তাফআল, লা তাফআল, লা আফআল, লা নাফআল। ঠিক আছে না হুজুররা? আর নুনের রাবিগুলো ফেলে দিবে, এগুলো বলে যাও না। লা ইয়াফআলা, লা ইয়াফআলু, লা তাফআল, লা তাফআলা, লা ইয়াফআলনা, মুবনি 6 নম্বর সিগা। এরপর বাকি 6টা বলো। লা তাফআল, লা তাফআলা, লা তাফআলু, লা তাফআলি, লা তাফআলা, লা তাফআলনা, লা আফআল, লা নাফআল। বেশি ইউজ হয় যে হাজারিগুলা, নাহিতে বেশি ইউজ হয় কি রে, কারণ ওগুলা দিয়ে তো আদেশ করা নিষেধ করা দুটোটা উপস্থিতকে করা হয়। কাকে করা হয়? যেমন আল্লাহ তাআলা বলেন লা ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। তাহলে লা তুলকু কোন সিগা হবে বলো তো? সিগা কি? হাজির। কিভাবে চিনছো? ওয়ালি আছে। লা তুলকু, তোমরা নিজেদেরকে নিক্ষেপ করো না, আইদিয়াকুম নিজেদেরকে, ইলা তাহলুকা ধ্বংসের দিকে। হ্যাঁ, তারপরে বলো।
বলো তো, লা তাকতুলনা বিগাদাবিন, বলো তো এটা কোন শিখা হবে? লা তাকতুলনা, আপনারা বুঝেন নাই কেন? নুন মবনি এটা থেকে গেছে না, লা তাকতুলনা জামা মুয়ান্নাস হাজির, কিরে শুরুতে ইয়া তাইলে না গায় তা থাকলে হাজির, তাহলে লা তাকতুলনা, তোমরা কতল করো না, এভাবে। চাই তুমি হাজির নাহি হাজির 6টা বলো শুধু। ঠিক আছে, তুমি গায়েবের 6টা বলো। গায়েব বলে ইয়াফআল, ইয়াফআলু হবে, সাকিন করে দিবে না হুজুর, এটা বলো। লা ইয়াফআল, লা ইয়াফআলা, লা ইয়াফআলু, তাফআল, লা তাফআলা, লা ইয়াফআলনা, ইয়াফআলনা। মুজারিদ শিখেরি কি রে, ভুল কেন হচ্ছে আবার? মুজারিদ শিখেছে শুরুতে লা যুক্ত করতেছো যে শুধু। হ্যাঁ বলো, মুজারিদ শিখে বলো ইয়াফআলুনা, এটাতে লা দিয়ে সাকিন করো। লা ইয়াফআল, লা ইয়াফআলা আলু, লা তাফআল, লা তাফআলা, লা ইয়াফআলনা, 6টা যায়। মুতাকাল্লিমের 2টা কি হবে? লা আফআল, লা নাফআল, ঠিক আছে না? এ হচ্ছে 6টা। তাহলে বিশেষ করে যেগুলো আছে নাহিতে হাজারে গুলা বেশি, কোরআন মাজিদও আছে, যেমন লা তাকতুলু আনফুসাকুম, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, যে তোমরা তাদের রিজিকের ভয়ে তোমাদের বাচ্চাদেরকে মেরে ফেলিও না। তাহলে লা তাকতুলু, এভাবে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তাকরাবু সালাত ওয়া আনতুম সুকারা, তাহলে লা তাকরাবু নাহি ঠিকানা, হ্যাঁ ওয়ালা তাকরাবু জিনা, ঠিক আছে, ইন্নাহা ফাহিশা, এভাবে আছে। তাহলে লা তাকরাব, লা তাকরাবা, লা তাকরাবু, ওয়াও আলিফ আছে, কি হবে? জামু মুযাক্কার হাজির। এভাবে যদি কোনো আলামত না থাকে শুধু, তাহলে ওয়াহিদ মুযাক্কার হাজির, আর যদি আলিফ থাকে তাসনিয়া মুযাক্কার হাজির, ওয়াও থাকলে জামু মুযাক্কার হাজির, আর যদি এটার পরে ইয়া থাকে ওয়াহিদ মুয়ান্নাস হাজির, আলিফ থাকলে তাসনিয়া মুয়ান্নাস হাজির, নুন থাকলে কি জামা মুয়ান্নাস হাজির। ক্লিয়ার? তো হচ্ছে নাহি, আমর এবং নাহি, মিজানের পুরো ফেলের অংশ শেষ। এখন হচ্ছে আসমায়ে মুশতাক্কাত। কি রে, তোমাদের বাদ কয়টা বাজে দে? আচ্ছা, কালকে থেকে বরাবর সময় আসতে হবে, না হলে বরাবর কম হচ্ছে। বরকত মানে আমার প্ল্যান অনুযায়ী হবে না, তখন মারাত্মক গুনাহ হবে। কি বলছি বুঝছো? বরাবর সময় সবাই চলে আসতে হবে। আজকেরটা হচ্ছে ওয়েদারের কারণে হয়েছে, আজকে আমরা শুরু করতে যদি তখন 30 হয়েছে, কিন্তু আমাদের সময় 11টা। খেয়াল করছেন? বা এলে মুজারে 3 নম্বর নফি তাকিদ, 4 নম্বর নফি জাহাদ, তারপর 5 নম্বর কি হুজুর? লামে তাকিদ বা নুনে তাকিদ। তারপর 6 নম্বর ফেলে আমর, ফেলে আমর। 7 নম্বর ফেলে নাহি। এই পুরো বহসটা আমাদের ফেল অংশ শেষ। এখন অবধি ইসিমের অংশ। কি রে, এজন্য ভালো করি একটু দেখে ফেলো, তাহলে ইনশাআল্লাহ আমরা যখন প্র্যাকটিসে যাব আরো ক্লিয়ার হয়ে যাবে একদম।